আলোচকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি অভিনন্দন জানাচ্ছি ফজলে হুদা বাবুল ভাইকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার জন্য। আপনি যে কথাটা বললেন খুবই সিগনিফিক্যান্ট যে আমরা এবং বাবুল ভাই যে কথাটা বলেছেন আমি ওনার সাথে কোনো জায়গায় দ্বিমত পোষণ করছি না। অপরাধীকে অপরাধের শাস্তির জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং অনেক সময় আমরা অপরাধীর দলীয় পরিচয়টাকে হাইলাইট করে ফেলি, যার ফলে মূল অপরাধটা ওয়াটার ডাউন হয়ে যায় এবং এর ফলশ্রুতিতে আমরা দেখি যে অপরাধীরা পার পেয়ে যায়। আমরা যদি নরসিংদী এবং ঢাকার ঘটনাটা দেখি যে খুবই নেক্কারজনক ঘটনা। নরসিংদীতে যে ঘটনাটা ঘটেছে যে একটা বালিকা, সে খুবই কম বয়স্ক একটা মেয়ে, তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এলাকায় সালিশ বসেছে এবং সেই পরিবারকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছে এবং এই ঘটনার যেন কোনো প্রমাণ না থাকে এজন্য একেবারে এই যে ধর্ষিতার বাবার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই অপরাধীদের তো কোনো দল থাকতে পারে না এবং কোনো দল তাদেরকে ডিফেন্ড করতে পারে না এবং করছেও না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই এলাকার অপরাধীরা তাদেরকে তারা কোনো না কোনোভাবে, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই ধরনের অপরাধীরা সত্যিকার অর্থে রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই অপরাধীদেরকে এলাকার স্থানীয় প্রভাবশালীরা কোনো না কোনোভাবে প্রোটেক্ট করার চেষ্টা করে ফেলে এবং এই প্রভাবশালীরা সবসময় হিস্টোরিক্যালি তাদের কোনো রাজনৈতিক দর্শন, রাজনৈতিক বিশ্বাস না থাকলেও তারা সরকারি দলের সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে এবং এই জায়গাতেই সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেন তাদের এই প্রভাবের কারণে স্থানীয় দু একজন স্বার্থান্বেষী ব্যক্তির কারণে এরকম অপরাধীরা প্রোটেক্টেড না হয়। কারণ এই ঘটনাগুলা আমাদের ওভারঅল সামাজিক মূল্যবোধ, আমাদের নারীর প্রতি যে সম্মান, শিক্ষা, এই সব কিছুর একটা প্রতিফলন এবং বিগত দিনগুলাতে আপনি দেখবেন যে এই অপরাধীরা হয়তো আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা পেয়ে এলাকায় মাস্তানি করেছে। এখন পরিবর্তনের পরে তারা বর্তমানে যারা ক্ষমতাসীন তাদের কাছাকাছি আসার চেষ্টা করছে এবং সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ যে এদেরকে ক্ষমতার কাছাকাছি আসতে দেওয়া যাবে না। নির্বাচনে হয়তো এদের প্রভাব, এদের প্রতিপত্তির কারণে কেউ সুবিধা পেতে পারে, কিন্তু এই সামান্য স্বার্থের জন্য সামাজিক যে মূল্যবোধ এটাকে স্যাক্রিফাইস করা যাবে না। আমি খুবই আশা পাই এবং এটা আমি আশান্বিত হই এটা দেখে যে আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু রেটরিক থাকবে, কিছু মাঠে ময়দানে কিছু কড়া কথা একজন আরেকজনের প্রতি বলা হবে। এটা অনেক সময় আমরা পজিটিভলি নিতে পারি, নেগেটিভলিও নিতে পারি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ব্যালেন্সটা ডেফিনেটলি দরকার। কিন্তু শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করা কিংবা কেউ বিরোধিতা করা হলো এটাকে জাস্ট বিরোধিতা বলে ডিসমিস করে দেওয়া, এটা যেন না হয়। আমরা দেখেছি যে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তিনি বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিয়েছেন। ডেফিনেটলি এগুলো প্রশংসার দাবিদার। তিনি সকাল ৯টার সময় অফিসে আসছেন এবং এটার একটা ট্রিকল ডাউন এফেক্ট আমরা দেখছি যে অন্যান্য সরকারি কর্মচারীরা কিন্তু সময় মতো অফিসে আসছে। এটা ডেফিনেটলি প্রশংসার দাবিদার। এছাড়া তিনি শুরুতেই শপথের দিনই ঘোষণা করলেন যে এমপিরা কোন রকম ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লটের সুবিধা নেবে না। ডেফিনেটলি এটা একটা প্রেইজ ওয়ার্দি অ্যাকশন। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে একেবারে $1 মিলিয়ন গাড়ি ট্যাক্স ফ্রি আমদানি করে সরকারের কোষাগার খালি করে ফেলা হয় বেসিক্যালি, এবং এই গাড়ি নিজেরাও ব্যবহার করে না, এটা কালো টাকার মালিকদের কাছে বিক্রি করে দেয়। এই যে অশুভ একটা প্র্যাকটিস, এটা থেকে বের হয়ে আসা, এটার জন্য ডেফিনেটলি সাধুবাদ দিতেই হবে।
এট দ্য সেম টাইম আমরা দেখছি যে কিছু কিছু কাজ যেটা আমাদের মধ্যে প্রশ্নের উদ্বেগ করে। যদিও একটা সরকারের সমালোচনা করার জন্য অ্যাটলিস্ট আমাদের ওয়েট করা উচিত ছিল যখন সংসদটা বসবে আগামী ১২ তারিখে তার আগ পর্যন্ত। কিন্তু আমি গতকালকে আমার এই লেখাটা কাউন্টার পয়েন্টে পাবলিশ করেছে যে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং আমরা বিএনপিকে সাকসেসফুল ভাবে বিএনপি এই গণতান্ত্রিক ট্রানজিশন, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ওভারঅল যে উন্নয়ন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করুক, এটা কিন্তু আমরা সবাই চাই। কারণ এই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা সবাই বাংলাদেশের মঙ্গল কামনা করি। কারণ বাংলাদেশ যদি না থাকে তাহলে আমাদের দল থাকবে না। আমরা কেউ রাজনীতি করতে পারবো না। সুতরাং আমরা সবাই আশা করি যে বিএনপির এই সরকার সাকসেসফুল হবে। কিন্তু আমি ৩ টা ঘটনা যেটা দেখেছি এবং এটা আমি জাস্ট একটু বলেই আমি শেষ করব যে এই ৩ টা ঘটনা অন্যভাবে ঘটলে হয়তো আরেকটু ভালো হতো। আমরা মানে এত তাড়াতাড়ি সমালোচনা করার হয়তো দরকার হতো না। কারণ কিছু কিছু ঘটনা আছে যেটা ইররিভার্সিবল এবং যেটার কনসিকুয়েন্স এবং যেটার একটা ফুটপ্রিন্ট থাকে, যেটার প্রভাব অনেক সুদূর প্রসারী। আমরা দেখেছি যে ৬ জন সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হলো। এটা অন্যভাবে করলে হয়তো সমালোচনার মুখে বিএনপি পড়তো না। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা পোটেনশিয়াল মেয়র ক্যান্ডিডেট এবং মানে একটা আমরা গণতান্ত্রিক ধারায় যখন উত্তরণ করেছি সেখানে এক্সপেকটেশনটা হলো যে অতি দ্রুত সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। ইন দ্য মিন টাইম আমাদেরকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দিলে পরে ইট উড হ্যাভ বিন বেটার, সমালোচনা অ্যাভয়েড করা যেত। দ্বিতীয় বিষয়টা আমরা দেখেছি যে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ডেফিনেটলি বিএনপি নির্বাচিত হয়েছে, বিএনপি তাদের পছন্দসই ব্যক্তিকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ করবে। কিন্তু একটু সময় নিলে মনে হয় ভালো হতো। কারণ যে সাক্ষী যারা ভিকটিম তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, তাদেরকে কনফিডেন্সে আনা, এটা কিন্তু একটা বিরাট কাজ এবং সাকসেসফুলি এই প্রসিকিউশন টিম কিন্তু কাজটি করেছিলেন। তাদেরকে একটু সময় দিয়ে ট্রানজিশন করে এটার পরিবর্তন করলে হয়তো ভালো হতো। সবচেয়ে কনসিকুয়েন্সিয়াল বিষয়টা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ। মনসুর সাহেবকে যেই উপায়ে তার অফিস ত্যাগ করতে মবের মাধ্যমে তার শেষ দিনটাকে মানে খুব বেশি প্রশ্নবিদ্ধ করে ফেলা হলো এবং যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে তার ব্যাপারেও কিছু প্রশ্ন রয়েছে। এই কন্ট্রোভার্সি গুলা অ্যাভয়েড করতে পারলে আমার মনে হয় আমি যে আপনাকে ২ টি বিষয় একটু মানে আলোচনা করতে চাই, আপনার কাছে রাখতে চাই যে ৬ জন প্রশাসকের ব্যাপারে যে আপনি বলছেন যে দলীয়করণ, কিন্তু আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারে কোনো দল ছিল না, কিন্তু সেখানেও তো আমরা দেখলাম যে খুব মানে নিজেদের মধ্যে টানা বা নিজেদের অঞ্চলের বা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে, নিজেদের পরিচিতের মধ্যে। তো সেখানে একটা দলীয় সরকারের কাছে বাংলাদেশ আসলে কি আশা করে, যেখানে নির্দলীয় একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকারে এরকম হয়েছে। আরেকটি বিষয় যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা যেটা বলেছেন, সেখানেও মানে একজন দলীয় ব্যক্তি যদি সেখানে বসে তাহলে কাজগুলো কি মানে সুবিধাজনক হয় কিনা সেটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। না, বিষয়টা হলো যে ডেফিনেটলি আমরা কিন্তু বরাবরই সিটি কর্পোরেশন গুলা এবং স্থানীয় সরকারের নির্বাচন চেয়েছিলাম। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি দেখি যে জনগণ কিন্তু তাদের নাগরিক সুবিধা থেকে ডিপ্রাইভড হচ্ছে। এ কারণে সবগুলা জায়গায় শুধু সিটি মেয়র না, উপজেলা, তারপরে ইউনিয়ন পরিষদ, একেবারে ওয়ার্ড থেকে শুরু করে সব জায়গায় নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ। এবং এই সমস্ত জায়গায় যত দ্রুত নির্বাচিত প্রতিনিধি, কারণ নির্বাচিত প্রতিনিধি না হলে পরে জনগণের কাছে কিন্তু তারা অ্যাকাউন্টেবল হয় না। এটা এট দ্য এন্ড অফ দ্য ডে হয়ে যায়। বলা হয়েছে ৩ মাসের মধ্যে মনে হয় নির্বাচন। যদি নির্বাচন হয় ডেফিনেটলি আমি এটাকে সাধুবাদ জানাবো। কিন্তু এট দ্য সেম টাইম যদি নির্বাচনও হয়ও এই ৬ জন ব্যক্তি তারা কিন্তু পোটেনশিয়াল মেয়র ক্যান্ডিডেট এবং তারা মানে তাদের এই প্রশাসনিক অবস্থার কারণে একটা বাড়তি সুবিধা পেয়ে যাবেন। এ কারণে এগেন এটা বিএনপির চয়েস। বিএনপি মানে এটা এই নিয়োগের মাধ্যমে বিএনপি অবৈধ কোনো কিছু করেনি। মানে ডেফিনেটলি আমি এটা বলতে চাচ্ছি না। কিন্তু মানুষের কাছে মানুষের যে প্রত্যাশাটা যে আমরা একটা গণতন্ত্রের উন্নয়ন, মানে আমরা একটা
গণতান্ত্রিক অবস্থার মধ্যে যাচ্ছি। এখানে বিএনপি কিন্তু সবচেয়ে বেশি সোচ্চার ছিল যে ঢাকা দক্ষিণে বিশেষ করে এজাজ সাহেব আপনি যেটা কথা বললেন যে এগেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সব কাজের প্রশংসা করতে হবে এটার তো কোনো কথা নেই। তাদের অনেক কাজ ভালো হয়েছে, অনেক কাজ সমালোচনা ডিজার্ভ করে। সো আমরা যদি যৌক্তিক হয় অবশ্যই এবং ঢাকা দক্ষিণের যে প্রশাসক নিয়োগ এজাজ সাহেবকে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, এটা হতেই পারে। এবং বিএনপি কিন্তু সবচেয়ে বেশি সোচ্চার ছিল অনির্বাচিত এই প্রশাসকদের অধীনে আপনার এবং ইশরাক কিন্তু দিনের পর দিন ধর্মঘট করে আন্দোলনে আছে। সুতরাং এই জায়গাটাতে আমি বলছি না যে বিএনপি কোনো অবৈধ কাজ করেছে, আমি আবার বলছি যে ডেফিনেটলি বিএনপি হ্যাজ এভরি রাইট টু ডু হোয়াট দে ডিড, কিন্তু জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা বিএনপির কাছ থেকে যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করলে বিষয়টা ভালো হতো। ইন দ্য মিন টাইম যদি প্রশাসনিক আমলাদের মধ্যে থেকে প্রশাসক নিয়োগ করা হতো তাহলে পরে এই নির্বাচিত আলোচনাটা থাকতো না। এটা হলো বিষয়।